মৃত্যুর আগে যে 4টি বিষয় অবশ্যই মনে রাখবেন। একবার চিন্তা করুন, আজ রাতে আপনি ঘুমাতে গেলে কিন্তু সকালে ঘুম থেকে উঠলেন না। একবার আপনি চিন্তা করুন, আজ রাত্রে আপনি ঘুমাতে গেলেন কিন্তু সকালে ঘুম থেকে উঠতে পারলেন না। আপনার মোবাইলটি পড়ে রইল, বিছানায় আপনার পোশাকাদি পড়ে রইল, আপনার প্রিয় মানুষগুলো রয়ে গেলেন কিন্তু আপনি চলে গেলেন এমন এক জগতে যেখান থেকে আর ফিরে আসা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাই মৃত্যুর আগে এই 4টি বিষয় অবশ্যই মনে রাখো। এক, নামাজে কখনো অবহেলা করবেন না। আমরা দুনিয়ার কাজের জন্য সময় বের করি, কিন্তু আল্লাহর জন্য 5 মিনিট সময় দিতে পারি না। হায় হায়, কত নাদান হয়ে গেছি আমরা। আল্লাহর ইবাদত বন্দেগী করব, আল্লাহকে রাজি খুশি করার জন্য সামান্য একটু সময় দিতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই নামাজ মুমিনদের উপর নির্ধারিত সময়ে ফরজ করা হয়েছে। মনে রাখবেন, আপনি জানেন না আপনার জীবনের শেষ নামাজ কোনটি, তাই পরের ওয়াক্ত থেকে নয়, এখন থেকে এই ওয়াক্ত থেকে আপনি নামাজ ঠিক করুন আর নামাজে গাফলাতি করবেন না। 2 নম্বর যে কথাটি বলবো, গুনাহ করে বলবেন না, পরে তওবা করবেন। কারণ শয়তান বলে এখন গুনাহ কর, শয়তান বলে এখন গুনাহ কর, পরে তওবা করে নিস। এই যে বলে, কিন্তু আপনাকে গ্যারান্টি দিয়েছে কে যে তওবা করার জন্য পরে বেঁচে থাকবেন? আল্লাহ এমন না করুক আপনি রাতের বেলায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, আপনি এখনই দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, তাহলে আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন? আপনি যে গুনাহগুলি করেছেন, আপনি অন্যায়গুলি করেছেন, কি জবাব দিবেন আল্লাহর কাছে? তাই আসুন আমরা গুনাহ করব না, আর গুনাহ যদি হয়ে যায় সঙ্গে সঙ্গে আমরা আল্লাহর কাছে খালিস অন্তরে তওবা করে নিই। 3 নাম্বার, মানুষের হক নষ্ট করে যাবেন না। মনে রাখবেন, আমি আপনি কখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, মানুষের হক নষ্ট করা। হক 2 প্রকার, হাক্কুল্লাহ আল্লাহর হক, হাক্কুল ইবাদ বান্দার হক। আল্লাহর হক আল্লাহ হয়তো ইচ্ছে করলে আপনাকে মাফ করে দিতে পারেন, কিন্তু বান্দার হক আল্লাহ পাক মাফ করবেন না। ওই বান্দা থেকে, ওই আপনার ভাই থেকে, আপনার ভাই বেরাদার থেকে সেই মাফ নিতে হবে। মনে রাখবেন, আল্লাহর হক আল্লাহ মাফ দিবেন, কিন্তু বান্দার হক আল্লাহ মাফ দিবেন না। বান্দার হক বান্দার কাছ থেকে আপনাকে মাফ নিতে হবে। তাই সতর্ক থাকুন, যাহাতে করে কারো কোনো হক, কারো কোনো টাকা পয়সা সম্পদাদি আপনি আত্মসাৎ না করে। মনে রাখবেন, কারো কোনো টাকা পয়সা ঋণ খেলাফি করে আপনি কখনো দুনিয়া থেকে বিদায় হবেন না। মাপ চেয়ে নিবেন, না পারলে দিতে কমপক্ষে মাপ চেয়ে নিবেন। প্রিয় সম্মানিত সুধী, 4 নম্বর যে কথাটি বলবো, এমন ভাবে জীবন কাটান যেন আজই আল্লাহর সঙ্গে দেখা হতে পারে। কারণ কার কখন মৃত্যু চলে আসে বলা যায় না। এজন্য জীবনটা এমন ভাবে সাজাইতে হবে
কাটাইতে হবে, যেন আজকেই আমার শেষ দিন, আজকেই আল্লাহর সঙ্গে আমার সান্নিধ্য লাভ হবে। প্রিয় ভাই ও বোনেরা, আমরা জানি না আমাদের শেষ দিন কবে। হয়তো যে মানুষটি আজ বলছে আগামীকাল থেকে নামাজ পড়ব, তার জন্য আগামীকাল আর আসবে না। তাই আজই তওবা করে ফিরে আসুন, আজই নামাজ পড়ুন। আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।